বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। وقال النبي صلى الله عليه وسلم ذاك طعام الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسولا أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ তাআলা শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আরবি সফর মাসের পবিত্রতম দিন জুমার দিনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মসজিদে আসার তৌফিক দান করেছেন বলে আমিন। আলহামদুলিল্লাহ করা যায় আমিন মানে আল্লাহ আপনি আমাদের যত আমল আখলাক আছে সেগুলো কবুল করেন। আলহামদুলিল্লাহ হামদান কাসিরান তৈবান। প্রিয় উপস্থিতি, আমরা জানি আমাদের নবীর নবীর মূল নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আল্লাহ বলেন আমরা যে বলি হযরত মুহাম্মদ বা অনেক কিছু যোগ করি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, এগুলো বলি, এগুলো নবীর ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের নবী হলেন শেষ নবী। আমাদের নবী কি? খাতামুন নবিয়্যিন কোরআনে রয়েছে সূরা আহজাবে আমাদের নবী হলেন শেষ নবী। আর হাদিসে বলেন আমি হলেন শেষ নবী, লা নাবী বা'দা, আমার পরে আর কোন নবী আসবে না। একজন নবী আসবেন, ঈসা আলাইহিস সালাম। বলেন নবীর নাম কি? কিন্তু ঈসা আলাইহিস সালাম নবী থাকার পরেও ওনার আমাদের নবীর বিধিবিধান মানতে হয়। কিছুক্ষণ হইলেও, যতক্ষণ দুনিয়াতে আসবেন কিছুক্ষণ হইলেও মানতে হবে, তবে ওনার আইন নয়, আমাদের নবীর নিয়ম। আমাদের নবীর প্রিয় উপস্থিতি মোহতারাম আজিজ এখনও জীবিত আছেন, আল্লাহর পক্ষেই সম্ভব। নবী সাক্ষাৎ করেছেন মেরাজ রজনীতে। আর এই নবী আসবেন কিয়ামতের পূর্বে। বলেন কোন সময় আসবেন? আল্লাহ বলতেছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ শব্দের প্রশংসিত নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রাসূল, ইল্লা রাসূল, রাসূল ছাড়া কিছুই নয়। অর্থাৎ রাসূল যারা, তাদের উপর আল্লাহ তাআলা অসংখ্য কিতাব দিয়েছেন। এর মধ্যে আমাদের নবীর উপর আল্লাহ তাআলা দিয়েছেন আল কোরআন, আমরা যে বুঝি জানি। আর এই কোরআনটা হলো মূলত আমাদের গ্রন্থ আমরা মনে করি, কিন্তু কোরআন হলো দুনিয়াতে যত মানুষ রয়েছে, মানব জাতি সকলের জন্য হেদায়েতের জন্য আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন। প্রিয় উপস্থিতি মুহতারাম আজিজ, আপনাকে আমাকে অনেকজনে অন্যবেধর্মী হিন্দু জাতি সহ জিজ্ঞাসা করলে বলা হবে যে কোরআন শুধু মুসলমানদের কিতাব। বলেন কোরআনকে কি বলা হবে? আমাদের ধর্মগ্রন্থ, মহান গ্রন্থ। কিন্তু আল্লাহর ভাষায় সেটা শুধু আমাদের নয়, দুনিয়াতে যত বান্দা রয়েছে আল্লাহর সৃষ্টি, যে ধর্মেই লোক না হোক না কেন, সকল মানুষের জন্য হেদায়েত স্বরূপ কোরআন। সুবহানাল্লাহ। হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন সত্য মিথ্যার প্রভেদকারীর জন্য কোরআন আমি দিয়েছি মানব জাতির জন্য। কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা সঠিক, কোনটা বেঠিক। প্রিয় উপস্থিতি মুহতারাম আজিজ, পৃথিবীতে যত গ্রন্থ রয়েছে যার মধ্যে কোরআন কারীমের গ্রন্থ সম্পর্কে অন্য বিজাতীয় যারা রয়েছে, যারা রিসার্চ করে, যারা জ্ঞানী, ধর্মগুরু যারা, সবাই না, যারা জ্ঞানের পাণ্ডিত্য অর্জন করেছে, তাদের মতে এই কোরআনে ভুল ধরার মতো কিছু নাই। সুবহানাল্লাহ। এমনকি রিসার্চ করছেন পর্যায়ক্রমে অসংখ্যবার। এখনও বর্তমান প্রযুক্তির সময়ে কম্পিউটার সহ আরও অনেক তথ্য প্রযুক্তির যুগে যাহা কিছু আবিষ্কার হয়েছে, এদের মধ্যেও চ্যানেল ঘোষণা হলো কোরআন। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ নিজে বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা। এটা এমন গ্রন্থ যে গ্রন্থের দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ নিজে নিয়েছি। সুবহানাল্লাহ। ফ্রান্সে এক ঘটনা ঘটছিল কিছু বছর পূর্বে, যা আল্লাহ তাআলা বলছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহাফিজুন, যে আল্লাহ তাআলা সংরক্ষণ করবেন। দেখি কিভাবে সংরক্ষণ করে। কোরআনের আয়াত ছিঁড়ে টুকরা টুকরা করে পায়ের নিচে পৃষ্ঠ প্রদর্শন করল। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তৎক্ষণাৎ তাদের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব দিয়েছেন। টাইটানিক এক বিশাল বড় জাহাজ ছিল, তারা চ্যালেঞ্জিং ঘোষণা করেছিল যে সেটা ডুববে না পানিতে, কিন্তু আল্লাহ তাআলা ডুবাইছেন। বলে আল্লাহ তাআলা কি করছেন? প্রিয় উপস্থিতি মুহতারাম আজিজ, ওয়া নুনাজ্জিকু বিবাদানিকা লিমান খালাকা আয়া, সূরা ইউসুফে রয়েছে যে এই যে ফেরাউনের লাশটা আমি অক্ষত রাখবো কিয়ামত পর্যন্ত মানুষের নিদর্শনের জন্য। সুবহানাল্লাহ। এখনও রয়েছে তুরস্কের ইস্তাম্বুলেতে। প্রিয় উপস্থিতি মুহতারাম আজিজ, তাহলে চ্যালেঞ্জিং ঘোষণা। আমাদের ধর্মগ্রন্থ যতই কিতাব লেখা হয় না কেন, মানুষের রচিত, সেগুলোর মধ্যে লেখকরা বলেন পরবর্তীতে সংশোধন করা হবে যদি ভুল ত্রুটিতে থাকে।
মানুষ ভুলের ঊর্ধ্ব নয়। কিন্তু কোরআন কারীম এমন এক কিতাব, আমরা সকলেই যারা পড়ি, শুরু লগ্নে সূরাতুল বাকারায় আল্লাহ বলেন শুরুতে যালিকাল কিতাব লা রাইবা, আল্লাহ বলেন না যে ভুল না, আল্লাহ বলেন সন্দেহ নাই। সুবহানাল্লাহ করি। রাইবুন শব্দের অর্থ সন্দেহ। এটা এমন এক কিতাব যে কিতাবের মধ্যে ভুল তো নাই, কিন্তু সন্দেহের অবকাশ নাই। বলেন কিসের অবকাশ নাই? কি এক দামি কিতাব, যে কিতাব সম্পর্কে বলা হয়েছে নবী শ্রেষ্ঠ, রাসূল শ্রেষ্ঠ, দুনিয়া শ্রেষ্ঠ, রাত্র শ্রেষ্ঠ। মূল কারণ হলো আল্লাহ তাআলা শেষ নবীর উপর কুরআন দেওয়ার কারণে। বলেন কি দেওয়ার কারণে? সৃষ্টিকুলের মধ্যে আমরা সর্বশ্রেষ্ঠ। সূরাতুল আলী ইমরান আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বানানো হয়েছে, দুনিয়াতে পাঠানো হয়েছে শ্রেষ্ঠত্বের জন্য। বলুন আমার সাথে হ্যাঁ না। বলে কিসের জন্য? এই শ্রেষ্ঠত্বের কি এক নাম্বার কাজ হলো তা'মুরুনা বিল মারুফ, মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে। আমি নামাজ পড়তেছি, আপনার ছেলে মেয়ে যা আত্মীয় স্বজন তাদেরকে বলে নামাজটা পড়ো না, আজকে তো জুমার দিন, সকাল থেকে রেডি হইতে হবে। মানে মুখে আপনার বলাটা উচিত। বলেন কি করা উচিত? নাতি পুতি যারা আছে, ছেলে মেয়ে যারা আছে, ভাই ভাতিজা যারা আছে, সবাইকে বলা যে আজকে আগে আগে মসজিদে যাইতে হবে। প্রিয় উপস্থিতি মুহতারাম মুহাজ্জিরিন, যে নবী আমাদের নবী, এই নবী সম্পর্কে আল্লাহ তাআলা বলেন সূরাতুল আলী ইমরানের 144 নং আয়াতের ব্যাখ্যা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় কিছু মানুষ নামদারি লোক ছিল। আমাদের সমাজে কিছু মানুষ আছে, আপনার সাথে ভালো ভালো মিশবে, কিন্তু আপনারই গাল মন্দ করবে, এমন আছে না? নবীর সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে বলেছে একটা মাত্র অনলি যুদ্ধ, সেটা হলো উহুদের যুদ্ধ। সেই যুদ্ধ ছাড়া মুসলমানদের কোনো যুদ্ধে পরাজয় নাই। আপনি তথ্য তালাশ করে দেখবেন, উহুদের যুদ্ধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত মোবারক শুয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ইবনে কামিয়ার এক লোক, বিদুরী লোক, সে মূল টার্গেট করছে নবীকে উদ্দেশ্য করে, সে পাথর নিক্ষেপ করছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের 2 দাঁত ভেঙে গিয়েছিল। আল্লাহু আকবার। মূলত কিসের কারণে? চিন্তা ভাবনা করে গবেষণা, এটাই মূল কারণ, দিনের কারণে। বলেন কিসের কারণে? দিনকে ইসলামকে আল্লাহর হুকুম, নবীর তরিকা, এছাড়া কোনো পন্থায় অবলম্বন করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যখন আঘাত করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, আপনার আমার মতো, বাবার মতো আপনার চেহারার মধ্যে কিছু হইলেও মিল থাকতে পারে, এমন অনেকজনই হয়। আর এমন হয় হুবহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বাবা মা নয়, কিন্তু অন্য মানুষ এমন অনেক সময় পাওয়া যায়, আপনার কথার দ্বারাতে না হোক, এমন বলা হয়েছে হাত এবং চেহারার কিছু হইল নমুনা, এমন কিছু পাওয়া যায়। এমন হয় না? অনেক সময় হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী সম্পর্কে তাফসীর রয়েছে, মুসাব ইবনে উমাইর একজন সাহাবী ছিল, নবীর চেহারার মতো কিছু আকৃতি বোঝা গেছে। এই সাহাবী যখন শাহাদত বরণ করছে, কাফেররা, মুনাফিকরা বলতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়েছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেছেন। যে সাহাবায়ে কেরাম অসংখ্যবার হাদিসে পাওয়া যায়, একবার দুইবার না, জানতেন, জানার পরেও নবীর কাছে বলতেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বা আম্মা আপনার জন্য কুরবান হোক। সুবহানাল্লাহ। তাহলে সাহাবী এটার দ্বারা উদ্দেশ্য হলো আমি আমার আব্বা আম্মাকে মানি, কিন্তু আপনাকে এমনভাবে মানি যে আব্বা আম্মাকে যেমন মান্য করি, এর চেয়ে বেশি আপনাকে মান্য করি। সুবহানাল্লাহ। আর এটাই হলো ঈমানের পরিচয়। বলেন কিসের পরিচয়? উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, মৃত্যু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পূর্বে আরেকজন সাহাবীকে নবী দায়িত্ব দিয়েছিলেন, লিস্ট করছেন মুনাফিকে, যে আমার নামটা দেখা আছে কিনা। উমর রাদিয়াল্লাহু, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, আশারে মুবাশশারা সাহাবী, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা কেন বলছেন? তা আমি তো জানি না, নবীর দৃষ্টিকোণে যদি কোনো সময় আমার কোনো আচরণের ধারায় নবী অসন্তুষ্ট হয়ে থাকেন, আর এটা যদি সিরিয়ালে নাম থাকে, তাহলে তো আমি জাহান্নামী। দেখলেন উমর রাদিয়াল্লাহু নাম নাই, উমর রাদিয়াল্লাহু আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে বাঁচাইছেন মুনাফিকের খাতার থেকে। প্রিয় উপস্থিতি মুহতারাম মুহাজ্জিরিন, অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। মুনাফিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ষড়যন্ত্রক্রমে, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার ছিল। সূরা বাকারার প্রথম দিকে আয়াত, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কত সুন্দর কথা। আল্লাহ বলেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, পরকালের উপর ঈমান এনেছি, আমরা আল্লাহর উপর বিশ্বাস করছি, তাওহীদের উপর, আল্লাহ এক, তার কোনো শরীক নাই, পরকালে যা আছে সবই বিশ্বাস করছি। আল্লাহর ভাষায় ওয়া মা হুম বিমুমিনিন, এর অর্থ হলো প্রকৃতপক্ষে এরা মুমিন নয়, এরা মুনাফিক। নাউজুবিল্লাহ।
দেখেছে কত কত সুন্দর কথা, আল্লাহরে মানছি, নবীর পরকাল মানছি, নবীরে মানছি, জান্নাত জাহান্নাম আমরা দেখি না, মানে নিছি। কিন্তু এটা মুখে বলার উদ্দেশ্য নয়, অন্তরে যা বলি তা বাস্তবে প্রয়োগ করতে হবে। বলেন বাস্তবে। সহজে আমরা জানি লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি? নেই কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। প্রিয় উপস্থিতি, এর আরেক ব্যাখ্যা হলো যে আল্লাহ তাআলা ছাড়া কোনো বিধান মান্য নয়, কোনো বিধান নয়, কোনো হুকুম নয়। অর্থাৎ আল্লাহ যেভাবে বলেছেন সেভাবেই পালন করতে হবে নবীর তরিকায়। বলেন কার তরিকায়? আল্লাহ তাআলা মানুষদেরকে জানাইতেছেন এই আয়াতের মাধ্যমে, সূরাতুল আলী ইমরানের 144 নং আয়াত। আল্লাহ তাআলা বলেন কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, আপনার পূর্বে এই রাসূলের পূর্বে অসংখ্য রাসূল আসছেন, অসংখ্য নবী আম্বিয়া কেরাম আসছেন। আফাই মাতা ও কুতিলা, উনি যখন মৃত্যুবরণ করেন, আল্লাহ রাসূল যদি মৃত্যুবরণ করেন অথবা আও কুতিলা এবং মারা যান আহত অবস্থায়, অর্থাৎ শাহাদত বরণ করেন, কুতিলাং কালাবতুম আলা আকাবিকুম, তাইলে কি তোমাদের পূর্ব অবস্থায় যে মূর্তিদের পূজা করতা, যে অন্য ধর্মাবলম্বী লোক ছিলা, তাইলে কি তোমাদের বাপ দাদারই ধর্মগোষ্ঠীর দিকে ফিরে যাবা? সুবহানাল্লাহ, এটা আল্লাহ বলছেন। বলেন কে বলছেন? সূরা আলী ইমরানের এই আয়াতে আল্লাহ তাআলা বলেন আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালা ইয়াদুরুল্লাহু শাইআ, যদি তোমরা ফিরে যাও পূর্ব অবস্থায়, ফালাই ইয়াদুরুল্লাহা শাইআ, মূলত তোমরা কোনো কিছুই ক্ষতি করতে পারবে না। আল্লাহ কি ক্ষতি হবে? আল্লাহ এই কথাটাই বলেন। প্রিয় উপস্থিতি, ওয়াসাইয়াজিল্লাহু শাকিরিন, মূলত আল্লাহ তাআলার কৃতজ্ঞতা যারা আদায় করে, আল্লাহ তাআলার শুকর যারা আদায় করে, গুণ কীর্তন যারা আদায় করে, তাদেরকে প্রকৃত যা প্রতিফল আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা উদ্দেশ্য হলো যে নবী এখন নাই, তাহলে নবীর পরবর্তী সময় আমরা উম্মত, শেষ নবী শেষ উম্মত, তাহলে আমরা কি করতে হবে? আমাদেরও মূলত নবীকে অনুসরণ করতে হবে। বলেন কাকে? অসংখ্য বছর পূর্বে আল্লাহ রাসূল 570 খ্রিস্টাব্দে, প্রায় 1400 বছর, 1450 বছর উপরে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের নবীকে দিয়েছিলেন। ওই নবী শুধু 40 বছর পরেই নবী নয়, নবী হওয়ার পূর্বেও নবী। বলেন নবী হওয়ার, আল্লাহ রাসূলের বয়স 16-17 বছর জীবনীতে আছে। তখন সমাজের কিছু ছেলেদেরকে নিয়ে, যুব সমাজদেরকে নিয়ে একটা সংগঠন করছেন। এই সংগঠনের নাম হলো শান্তি সংঘ, বাংলাতে বলা হয়, আরবিতে বলা হয় হিলফুল ফুজুল। হিলফুল, তখন তো নবী নাই। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূলের বয়স যখন 33 বছর, তখনও মক্কার কাবাতে যে হাজরে আসওয়াদ পাথরটা স্থাপন করেছিলেন। অর্থাৎ নবী হওয়ার পূর্বে উনি যে সৎ মানুষ, উনি যে ভালো মানুষ, ন্যায় নিষ্ঠা মানুষ, এটা প্রকাশ হয়ে গেছিল। প্রিয় উপস্থিতি, মুহতারাম হাজিরিন, আব্দুল্লাহ ছিলেন নবীর বাবা, নবীর মায়ের নাম ছিল আমিনা। আমিনা বলেন আমার এই ছেলে যখন পেটে আসলো, গর্ভ অবস্থায় আসলো, প্রেগন্যান্সি অবস্থায়, সারা পৃথিবীটা যেমন আমার দু চোখের সামনে সব বেশি পারে। সুবহানাল্লাহ। অর্থাৎ নবী যে হবেন সারা দুনিয়ার জন্য রহমত, উনি হবেন দুনিয়াবাসীর জন্য রহমত শুধু নয়, যত জগৎ রয়েছে, আকাশ, উপরের জগৎ সহ, নিচের জগৎ সহ, সব জগতের জন্য রহমাতুল লিল বলেন আলামিন। শুধু আলম নয়, আলামিন, বহু বছর। এই নবী সম্পর্কে আল্লাহ তাআলার ঘোষণা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম। সূরা মুহাম্মদ, নবীর নামে নামে কোরআনে একটা সূরা। এই সূরায় নবী বলেন হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, তোমরা মূলত প্রথমত আমি আল্লাহকে মান্য করো। বলেন আল্লাহকে মানার কথা কে বলেছেন? তারপরে বলেন আল্লাহ তাআলা বলেন ওয়া আতিউর রাসূল, এই রাসূলকে মান্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, ওয়ালা তুবতিলু, কত ভয়ঙ্কর কথা। তোমরা শেষ করে ফেলো না, ধ্বংস করে ফেলো না। কি আমালাকুম, তোমাদের নামাজ, তোমাদের হজ, তোমাদের যাকাত, তোমাদের তাসবিহ তাহলিল, তোমাদের দান খয়রাত, যত আমল আছে সব আমল ধ্বংস করবে না। কেন ধ্বংস হবে? আল্লাহর হুকুম, নবীর তরিকায় যদি কোনো আমল না করা হয়, এই আমলটা বাতিল। বলেন এই আমলটা কি? তুবতিলু আমালাকুম, আল্লাহর কথা। তোমাদের আমলকে ধ্বংস করে ফেলো না, তোমাদের আমলকে নষ্ট করে ফেলো না। অর্থাৎ আমি নামাজ পড়ি, আমার আমল নামা হবে 0-0। বলেন কি হবে? কার সামনে দিয়ে আসবে না, 0-0 হবে। কেন? সেটা যদি নবীর তরিকায় না হয়। বলেন কার তরিকায় না হয়? অনেকটি আমলের মধ্যে একটা আমল হলো, আমার যেন সবসময় খেয়াল থাকে মসজিদের ডান পা। বলেন মসজিদে কোন পা? ডান পা।
বাংলাদেশের ধরেন আল্লাহর ওলিরা যারা, তারা তো ভালোই ছিল, যেমন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, এরা ভালো ছিল, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য তাদের স্থান অনন্য। শাহজালাল ইয়ামানি ওরা আল্লাহওয়ালা লোক ছিল। প্রিয় উপস্থিতি, এখানে তো মসজিদও আছে, মসজিদ আছে না? মসজিদে আবাদত করা কোনো শরীয়তে বাধা নেই, ইসলামে কোনো বাধা নেই, মসজিদে আবাদত করবেন। আপনার উদ্দেশ্য হলো সফর করতেছেন, সিলেট গেলেন, শাহজালাল মাজারে গেলেন, তো মসজিদে গেলেন, হ্যাঁ আল্লাহর ওলির মাজার জিয়ারত করলেন, কোনো সমস্যা নাই। সমস্যা হলো যে সেটা অনেকজনে এমন ভক্তি সম্মান দেখায়, মাথাটাকে নিচু করে, মানে সেজদা দেয়, বলেন কি দেয়? সেজদা দেয়। প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, এই শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি আমাদের আমাদের এই গ্রামের একজন লোক ছিলেন। এই যে করিমগঞ্জ মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ছিলেন মাহবুব, ওনার নাম কি ছিল? এই যে প্রিন্সিপাল শাহ মাহবুব রহমান, উনি বলতেছে যে আমার সামনে একজন লোক মসজিদে ঢুকবে, হ্যাঁ ঢুকার পরে বলতেছে মসজিদে যে ঢুকবেন আপনি এই সম্মানের সহিত ঢুকতে হয়, জুতাটা খুলে ফেলেন। উনি বলতেছে একটু আগে বললে তো আমার পায়ে খুলে ফেলতাম, একটু আগে বলতাম, মানে তুচ্ছ করছে, কি করছে? আচ্ছা উনি কিন্তু যেমনই হোক ওনার কিন্তু অনেক জ্ঞান ছিল, যারা চলাফেরা করছে এরা বুঝছে, ঠিক না? উনি বলছে আমি কাজী নজরুলের সাথে অনেকভাবে দেখা করছি, মৃত্যুর পূর্বের অবস্থা আমি দেখছি নিজের চোখে। এই যে উনি প্রফেসর যিনি মারা গেছেন, আল্লাহ তাআলা তার জান্নাত খবরটাকে জান্নাত উঁচু মাকাম দান করুন, সকলে বলে আমি দোয়া করলে তো কোনো বাধা নাই। উনি বলতেছেন যে জুতোগুলা খুলতে হবে, উনি জুতা খুলে নাই, এক বিশেষ লোক, ভিআইপি লোক। কিছুক্ষণের মধ্যেই সে যখন জিয়ারত কইরা গাড়িতে উঠবে, তাৎক্ষণিক আরেকটা গাড়ি আইসা তার পাটাকে এমন একটা ধাক্কা দিল, সংঘর্ষের মাধ্যমে পাটা তৎক্ষণাৎ ফুরে গেল। এই জন্য আল্লাহওয়ালা লোক যারা, মূলত তাদের কাছে যাওয়া উদ্দেশ্য হলো জিয়ারত করা। বলেন কি করা? মসজিদে আমি আমল করলাম, ওর নামাজের সময় নাই, কিন্তু তারপরে দুখুলুল মসজিদ পড়া যায়। আমি অজু করলাম, অজু করার পরে মসজিদে ঢুকলাম, 2 রাকাত নামাজ পড়বো। বলেন কয় রাকাত? অর্থাৎ আল্লাহর কাছে চাই, ওই আল্লাহ আমি তো মূলত নিজের গুনাহগার মনে করি, নিজের যেভাবে বলেন আল্লাহ সেভাবে উপস্থাপন করবেন, নিজের সবসময় ছোট মনে করা। বলেন কি করা? ছোট মনে করা। এই আল্লাহ বাংলাদেশ সহ আমাদের এই এখানেও যিনি শুয়ে রয়েছেন আল্লাহওয়ালা লোক, উনি আল্লাহওয়ালা, উনি কি শাহজালাল শাহ পরার, অর্থাৎ তারা কীভাবে শ্রেষ্ঠত্ব অর্জন করছেন জানা নাই, তাদের মতো হইতে পারবো না, কিন্তু আমি চাই আপনার প্রিয় পাত্র হইতে। প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, আল্লাহওয়ালা যারা, তাদেরকে সম্মান নিয়ে কথা বলতে হয়। বলেন কি নিয়ে? আল্লাহর ওলি যারা আমরা তালাশ করি, মূলত একজন আল্লাহর ওলি তাকেই বলা হয় যিনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে শহীদ পড়ে। বলেন কোথায়? কোরআনে অনেক আয়াত আছে, কিন্তু মসজিদে অনেকজনে আসা যাওয়া করে না, বাসায় নামাজ পড়ে, সেটা আল্লাহওয়ালা হওয়া যায় না। অর্থাৎ মসজিদের সহিত সম্পর্ক রাখা। বলেন কিসের সহিত সম্পর্ক রাখা? প্রিয় উপস্থিতি, নবী সম্পর্কে আল্লাহ আরেক জায়গায় বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোরআনের আয়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম ছিলেন, নবীর সাহাবায়ে কেরাম কাফেরদের প্রতি ছিলেন কঠোর, আর সাহাবায়ে কেরাম একজন আরেকজনের প্রতি ছিলেন নম্র। বলেন কি ছিলেন? রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিস সুজুদ ফিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুম ফিত তাওরাত ওয়াল ইনজিল। তাওরাত একটা গ্রন্থ, হযরত মুসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে। ইনজিল একটা কিতাব, হযরত বলেন নাম কি? হযরত ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল। এই সকল গ্রন্থেও যে আমরা যে শেষ নবী, আমরা যে উম্মত, নবীর উম্মত, এই সকল উম্মতের আলামত এই সকল কিতাবে রয়েছে, নবী সম্পর্কিত রয়েছে, উম্মতের ব্যাপারে আলোচনা রয়েছে। সুবহানাল্লাহ। বলেছে যে আল্লাহ রাসূল বলেন মান তাওয়াদ্দা ফাহসানাল উজু, উজু করার দ্বারা যে পবিত্রতা অর্জন হয় কিয়ামতে হাসরে, উজু করার দ্বারায় হাতের অঙ্গগুলা, চেহারাগুলা, পাগুলা, এগুলা নূরের মতো আলোকিত হইতে থাকবে। সুবহানাল্লাহ। অর্থাৎ তাওরাত গ্রন্থ, ইনজিল গ্রন্থ, এই সকল নবীর, আমাদের নবীর উম্মতের বৈশিষ্ট্যের কথা আলোচনা রয়েছে। প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলার প্রতিশ্রুতি ওয়াদা হলো যারা ঈমান আনার পরে ওয়া আমিলুস সলিহাত, সৎ কাজ করবে যারা, মিনহুম মাগফিরাতুন ওয়া আজরান আযীমা, তাদের জন্য রয়েছে মহাকমা আর বিশেষ এক মহান পুরস্কার। সুবহানাল্লাহ। এটা আল্লাহর ওয়াদা। বলেন আল্লাহ কি? কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, টেনশনের কোনো বিষয় নাই। আমি আল্লাহর কাজ করতে থাকবো, প্রতিদান দিবে আল্লাহ। বলেন প্রতিদান কি? আল্লাহ দেবে।
প্রিয় উপস্থিতি মুহতারাম আজিম, এটা আল্লাহর ওয়াদা। কোরআন কারিমের সূরাতুল ফাতহে রয়েছে ওয়াদাল্লাহু, আল্লাহ তাআলার প্রতিশ্রুতি কাদের, যারা ঈমান আনার পরে সৎ কাজ করে। সৎ কাজের মধ্যে একটা সৎ কাজ হলো আমি মসজিদের আগে আগে আসবো, এটা নেক কাজ। বলেন এটা কি কাজ? সৎ কাজ। সহিহ বুখারী হাদিস দ্বারা প্রমাণিত 5টা বিষয়ের ফজিলতের কথা বলা হয়েছে। 1 নম্বরে প্রথম যে ব্যক্তি মসজিদে আসবে তার আমল নামায় উট কুরবানির সব দান করা হয়। বলেন কি কুরবানি? আমাদের কৃষিগত সহ বাংলাদেশেই কম হয়, কুরবানি করা হয় না, উট হয়। কুরবানিটা দিলে পরে কবুল হইতেও পারে, না হইতে পারে। আল্লাহর ঘরে মসজিদে আসার কারণে, গুরুত্ব দেওয়ার কারণে আপনার আমার আমল নামায় কুরবানিকৃত উট কুরবানিকৃত সব দান করা হয়। একটা উট কুরবানি সাধারণ বিষয়। প্রিয় উপস্থিতি মুহতারাম আজিম, নবীর কথা আমরা মানি, কিন্তু সাহাবায়ে কেরামের মতো নয়। সাহাবায়ে কেরাম পুঙ্খানুপুঙ্খানুভাবে মানতেন, একেবারে হুলু করতেন। আল্লাহ রাসূল কীভাবে হাসতেন, আল্লাহ রাসূল কীভাবে হাঁটতেন, কীভাবে কথা বলতেন, কোন আমলটা কীভাবে করতেন। প্রিয় উপস্থিতি, নবীকে জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূল সাল্লাম, মানুষ কীভাবে মা বাবাকে গালি দেয়? আশ্চর্য বিষয়, সুবহানাল্লাহ। দেখেন সাহাবায়ে কেরামের মধ্যে কেমন আমল ছিল, মানে তারা একজনকে গালি দিতেন না। নবীর কাছে আসলে একজন সাহাবী, আল্লাহ রাসূল এক হাদিসে বলেন যে কবিরা গুনাহ যতগুলো রয়েছে, ইন্নাল্লাহ হারামা আলাইকুম উহুকাল উম্মাত, মাদের সাথে অবদ্ধতা এবং গালি দেওয়া। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছেন, মানুষ কিভাবে গালি দিতে পারে আরেক নিজের বাবা মামাকে। আল্লাহ রাসূল এর ব্যাখ্যায় বলেন, তুমি তোমার আব্বা আম্মাকে গালি দাও না, ঠিক আছে, কিন্তু আরেকজনের বাবাকে তুমি গালি দাও, আরেকজনের মাকে তুমি গালি দাও, প্রকৃতপক্ষে তোমার গালি দেওয়াই হইল। নাউজুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, তাইলে আরেকজনের মা বাবাকেও গুরুত্বের কথা ইসলামে আছে, নবীর আদর্শে আছে। বলে নবীর, এই জন্য নবী বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান যদি তুমি হইতে চাও তাহলে সর্বপ্রথম তোমার মুখটাকে হেফাজত করো। বলেন কিটে? মিন লিসানি ওয়া ইয়াদিহি, এবং হাতকে হেফাজত করো। হাতকে হেফাজত কীভাবে করতে হবে? আমার এই হাত দ্বারা অনেক ভালো কাজও করা যায়, খারাপ কাজও করা যায়। হাত কোন পথে চলে? ছুরির পথে চলে না ভালো পথে চলে? সবগুলাই সম্ভব। সবগুলাই কি? সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, এই হাত সাক্ষী দিবে হাসরের দিন, কুলি কিছুই বাকি থাকবে। সূরা নাবা ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু, সবগুলা রেকর্ড হইতেছে। এই জন্য আল্লাহর হুকুম যদি আমার অন্তরে বলবৎ থাকে, আল্লাহর হুকুম যদি মান্য করি, মূলত আল্লাহর ভয় আমার মধ্যে সৃষ্টি হবে। বলেন কার ভয় সৃষ্টি হবে? প্রিয় উপস্থিতি মুহতারাম আজিম, তাহলে আসুন, মূলত আপনাদের সামনে বয়ান করা মূল উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো কিছু কথা শেয়ার করা, আল্লাহর কথা, নবীর কথা। আল্লাহ তাআলা কোরআন কারিমে যে অনেক জায়গায় নবীর কথা বলেছেন, মূলত নবীকে আনুগত্যের কথা বলেছেন, নবীকে মান্যর কথা বলেছেন। বা না আপনি আমি নামাজ পড়ি, কিন্তু দাঁড়াইতে হবে কিভাবে, হাঁটতে দিকে হবে কিভাবে, কিভাবে আমার সূরা কেরাত পড়তে হবে, সেগুলো মূলত নবীকে অনুসরণ, সুন্নাহ অনুসরণ আপনার আমার লাগবেই। বলেন কি করা লাগবে? আল্লাহ রাসূল সাল্লামকে মান্য করার মাধ্যমে জান্নাত হাসিল করা, আল্লাহ রাসূল সাল্লামের আদর্শ অনুসরণ করার মাধ্যমে আমার পরিবার, আমার সমাজ সর্বক্ষেত্রে প্রচলন করা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক দান করুন, বলি না আমি। এই জন্য কিছু কিছু আমল মনে রাখার চেষ্টা করব। মসজিদে ঢুকার সময় ঢুকা যায়, কিন্তু ডান পা দিব। বলেন কোন পা দিব? দোয়া পারলে দোয়া পড়বো, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা, বলেন আবওয়াবা রহমাতিক। কারণ আমি এখানে এমন একটা জায়গায় ঢুকতেছি যেখানে আল্লাহর রহমতের দরজা খোলা। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, ফেরেশতারা আসছেন, চতুর্দিকে বেষ্টন করে রাখছেন, লিখিতবদ্ধ করতেছেন কে কে আগে আসে, কে কে পরে আসে। যখন মসজিদে ইমাম সাহেব যখন খুতবা পড়েন, তখন সবাই সব লেখা টেখা বন্ধ করার মাধ্যমে মনোযোগের সহিত খুতবা শোনেন। বলেন মনোযোগের সহিত। প্রিয় উপস্থিতি মুহতারাম আজিম, তাহলে জুমার দিন আমরা তো আসি, পাশাপাশি 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে আসবো। বলেন কোথায় আসবো? হাসরের দিনে রাস্তা সাক্ষী দিবে। হাদিসে রয়েছে একজন ব্যক্তি যখন আজান দেয়, যিনি আজান দেয়, এই যে ডাকগুলা দেয়, আল্লাহু আকবার শব্দগুলা উচ্চারণ করে, তখন এই সমাজের মধ্যে প্রাণীগুলা অনেক আছে না? হাসরের দিনে প্রাণীগুলাও কথা বলবে, সুবহানাল্লাহ। গাছগুলাও কথা বলবে। কিসের কথা জানেন? যে ব্যক্তিটা আজান দিছে বলবে তারা যে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন, তার যে ঈমান ছিল আমরা স্বীকৃতি দিতেছি। সুবহানাল্লাহ। এই জন্য হাদিস রয়েছে একজন ব্যক্তি যদি প্রকৃতপক্ষে আজানের ফজিলতটা বুঝতো, দুনিয়ার মধ্যে সে এগুলা নিয়ে লটারির মতো ব্যবস্থা করে দিত। কারণ আমি আজান দিব, একদিন তুমি পরে দিয়ে দিবা না, আজকে শুরু হয়ে যাবে, কার নামটা আগে ওঠে। প্রিয় বস্তি, এই জন্য আজান একটা ফজিলতের কাজ। এই আজান দেওয়ার পরে আল্লাহ তাআলার ঘোষণা হলো ইযা নুদিয়া লিস-সালামি ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই।
সমস্ত কিছু বর্জন করতে হবে, কেনা বেচা দুনিয়াদারি কাজকর্ম। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সহি আমল করা, মসজিদের সহিত জড়িয়া আমল করার সহিত তৌফিক নসিব করে সকল হইলাম। সুন্নাত নামাজ যারা করি নাই সুন্নাত নামাজ আদায় করি।